ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আমি নয়ন পাল। আজকের ব্লগ ভিডিও, আজ আমি আমাদেরই পাশের গ্রামের একটা শিব মন্দির এসেছি, যেই মন্দিরটা অতিরিক্ত জাগ্রত এবং খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে, এইগুলোতে খেতে বসায়, আর এইগুলো আগেকার রান্নাশাল, মানে রান্না করা হতো। সামনে দেখতে পাচ্ছেন এগুলো টোটালটাই মন্দিরের এরিয়া। টোটাল মন্দিরের এরিয়া আপনার সামথিং 6 বিঘে। এই মন্দিরটা পুরো 6 বিঘে এরিয়ার মধ্যে স্থাপন আছে এবং খুব সুন্দর একটা জায়গা এবং পরিবেশ। বিশ্বাস করুন, না এলে মনে হবে না যে পরিবেশটাতে আপনি এলে পুরো তৃপ্তি পাবেন এবং এতটা ভালো লাগে জায়গাটাতে, অসাধারণ জায়গা। তো বন্ধুরা, আমি চলে যাব এবার সামনে বাবার মন্দির, যেটা দেখতে পাচ্ছেন। আর আমাদের কাছে আছেন যিনি, তিনি হলেন নন্দী মহারাজ। আর আমি এখন যাব বাবার মন্দির যাওয়ার আগে, কাছাকাছি যাওয়ার আগে আমি চলে যাব হাত পা ধুতে। এখানে একটা সরোবর আছে, যেই সরোবরে বাবার জল নিয়ে এসে সবাই মাথায় দেওয়া হয় বা বাবাকে জল ঢালা হয় এই শ্রাবণ মাসে। এই যে শ্রাবণ মাসের জন্যই কিন্তু, এই যে বৃষ্টি হবে বলেই এই জল ঢালার জন্য এই আটচালাটা আবার করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে আজকের ভিডিওটাতে দেখাচ্ছি যে পরিবেশটা এখন কেমন। এবং শ্রাবণ মাসের আমি সোমবার আসিনি, এই কারণে আসিনি, এমনও ভিড় থাকে প্রচুর পরিমাণে এবং এত সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। তাই তো আমি শ্রাবণ মাসের সোমবারে আসবো, জাস্ট আপনাদেরকে এই মন্দিরের ভিড় এবং কত মানুষের সমাগম হয় এবং পরিবেশটা কতটা সুন্দর লাগে। সামনে একটা মায়ের, দুর্গা মায়ের মন্দির, আর ওই সামনে আর একটা দেখতে পাচ্ছেন, ওটা বজরংবলী মন্দির। এবং এখানে গোটা জায়গাটায় আশেপাশে পুরো ফলের গাছ দিয়ে ঘেরা আছে এবং মন্দিরগুলোও খুব সুন্দর এবং পরিবেশটা তো বলতে নেই। বৃষ্টি হয়েছে বলে একটু ভিজে ভিজে ভাব, বাট সেই সেই সুন্দর দেখতে। এটা বজরংবলী, আমাদের হনুমানজি, যিনি এখানে বিরাজমান। আমাদের এই সামনে দেখতে পাচ্ছেন, এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। ডান সাইডের আটচালা, বাঁ সাইডের ওই আটচালা, আর সামনে ওইটাও রান্নাঘর। এই দিক থেকে ওই দিকে টোটালটাই, আরও পেছনে পুরো ঘেরা আছে, ওটাও পুরো বসার জায়গা এবং খাবার জায়গা। পুরো ভিডিওটাতে আজকে অতটা তুলে ধরিনি আমি, কারণ আজকের সময়টা একটু কম ছিল আমার, তাই আমি অতটা তুলে ধরতে পারিনি। আমার সামনে দেখতে পাচ্ছেন ওই ওনারা দাঁড়িয়ে আছেন, আমার ঠাম্মা আর আমার মা। তো বন্ধুরা, এবার এগিয়ে যাচ্ছি আমি সামনের দিকে। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব যিনি এই জায়গাটার প্রতিষ্ঠাতা এবং তার সমাধি আছেন সামনের ওই বাড়িটাতে। এবং এই আশেপাশের পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন, এনার জন্য কিন্তু প্রত্যেকটা দিন কোনো না কোনো ভক্ত এসে পরিষ্কার করে দিয়ে যায়। এবার এই যে মন্দিরটা আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো মন্দির, অনেক পুরনো। আর এই যে দেখতে পেলেন জয় শঙ্কর বাবা, এনার এখানে সমাধি আছে এই মূর্তির নিচে। ইনি হলেন প্রতিষ্ঠাতা, ইনি এই জায়গাটার প্রতিষ্ঠা করেছেন বাবাকে নিয়ে, ইনি পুজো অর্চনা করেছেন। এইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে শিবরাত্রির দিন যে বাবার বিবাহ হয়, এই জায়গাটাতে আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর একটা ছোট্ট করে একটা মন্দির, যে মন্দিরটাতে আপনার ভৈরব বাবার পুজো করা হয়। এখানে শিব এবং ভৈরব দুজনেই বিরাজমান এবং খুব সুন্দর একটা দৃশ্য। পরিবেশটা পুরো সবুজ এবং প্রত্যেকটা জায়গায় এতটুকু নোংরা দেখতে পাবেন না। বৃষ্টির জন্য হয়তো একটু ভিজে ভিজে ভাব থাকতে পারে, কিন্তু এই জায়গাটাতে এলে মনের যা তৃপ্তি। এবং ওই যে শিব মন্দির, উনি এতটাই জাগ্রত, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনার যে কোনো মনস্কামনা আপনারা শুধুমাত্র মন থেকে বলবেন,
আর সেই মনের কামনা পূর্ণ হবে। এটা এইখানে যে বাবা শঙ্কর বাবা এইখানটাতেই উনি যজ্ঞ করতেন, আর ওনার যে কিছু সামগ্রী ওই জায়গাটাতে রাখা আছে। আজকের ভিডিও এতটাই। নেক্সট ভিডিও নেক্সট